চতুর্থ অধ্যায় ভগবান ঋষভদেবের চরিত্র কথা। এই অধ্যায়ে মহারাজ নাভির পুত্র ঋষভদেবের চরিত্র বর্ণিত হয়েছে। ঋষভদেব শতপুত্রের পিতা ছিলেন এবং তাঁদের রাজত্বকালে পৃথিবী সর্বতোভাবে সুখী ছিল। মহারাজ নাভির পুত্ররূপে ঋষভদেব যখন আবির্ভূত হন তখন মানুষ তাকে সেই সময়কার সবচাইতে মহান এবং সবচাইতে সুন্দর পুরুষ বলে মনে করেছিলেন। তার অঙ্গসৌষ্ঠব, প্রভাব, শক্তি, উৎসাহ, কান্তি এবং অন্যান্য দিব্য গুণাবলী অতুলনীয় ছিল। ঋষভ শব্দটির অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা পরম। মহারাজ নাভি তার পুত্রের অতুলনীয় গুণাবলী দর্শন করে তাকে ঋষভ নাম দিয়েছিলেন। তার প্রভাব ছিল অতুলনীয়। যখন বৃষ্টির অভাব হয়েছিল তখন বৃষ্টির অধ্যক্ষ দেবরাজ ইন্দ্রের অপেক্ষা না করে তার নিজের শক্তির দ্বারা তিনি সমগ্র অজনাভবর্ষে প্রচুর পরিমাণে বারি বর্ষণ করিয়েছিলেন। পরমেশ্বর ভগবানকে তার পুত্র রূপে প্রাপ্ত হয়ে মহারাজ নাভি অত্যন্ত অনুরাগ সহকারে তাকে লালন পালন করতে লাগলেন। তারপর ঋষভদেবের হস্তে রাজ্যভার অর্পণ করে এবং গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে মহারাজ নাভি বদরিকাশ্রমে ভগবান বাসুদেবের উপাসনায় প্রবৃত্ত হয়েছিলেন। ঋষভদেব লোকশিক্ষার জন্য কিছুদিন গুরুকুলে শিক্ষার্থী হয়েছিলেন এবং গুরুর আদেশে গৃহে প্রত্যাবর্তন করে দেবরাজ ইন্দ্র প্রদত্ত জয়ন্তী নামক কন্যার পানি গ্রহণ করেছিলেন। জয়ন্তীর গর্ভে তিনি 100 সন্তান উৎপাদন করেন। এই শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন ভরত। মহারাজ ভরতের নাম অনুসারে এই বর্ষের নাম ভারতবর্ষ হয়েছে। ঋষভদেবের পরবর্তী পুত্রগণ হচ্ছেন কুশাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মাবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্রস্পিক, বিদর্ভ এবং কিকট প্রমুখ। তার কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রুমিল, চমস এবং করভাজন নামক অন্য 9 জন পুত্র রাজ্য শাসনভার গ্রহণ না করে ভাগবত ধর্মের প্রচারক হয়েছিলেন। তাদের চরিত্র ও কার্যকলাপ কুরুক্ষেত্রে বসুদেব এবং নারদের মধ্যে কথোপকথন প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে বর্ণিত হয়েছে। জনসাধারণকে শিক্ষাদান করার জন্য মহারাজ ঋষভদেব বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং কিভাবে প্রজা পালন করতে হয় সেই সম্বন্ধে তার পুত্রদের শিক্ষা দিয়েছিলেন। শ্লোক 1। श्री शुक उवाच अथ तमुत्पत्त्यैवाभिव्यज्यमान भगवल्लक्षणम् साम्योपशम वैराग्यैश्वर्य महाविभूतिभिर अनुदिनमेधमानानुभावम् प्रकृतयः प्रजा ब्राह्मणा देवताश्च वनितल सम बनायातितराम जगृधुः। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, নাভির পুত্ররূপে ভগবান যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার পদতলে ধ্বজ, বজ্র ইত্যাদি ভগবানের চিহ্নসমূহ প্রকাশিত হয়েছিল। তিনি ছিলেন সর্বভূতে সমদর্শী, শান্ত, জিতেন্দ্রিয়, ঐশ্বর্য সমন্বিত এবং বিষয় বিতৃষ্ণ। এই সমস্ত গুণাবলীতে বিভূষিত হয়ে নাভিনন্দন প্রতিদিন বর্ধিত হতে লাগলেন। তাই প্রজাবর্গ, ব্রাহ্মণগণ, দেবতাগণ এবং আমাত্যেরা সকলেই অভিলাষ করেছিলেন যে ঋষভদেব যেন পৃথিবী শাসনে প্রবৃত্ত হন। তাৎপর্য: এই সস্তা অবতারদের যুগে অবতারীর শরীরে যে সমস্ত লক্ষণগুলি প্রকাশিত থাকে সেই সম্বন্ধে বিচার করাটা বাঞ্ছনীয়। ঋষভদেবের জন্মের সময় থেকেই তার পায়ে ধ্বজ, বজ্র, পদ্ম ইত্যাদি দিব্য চিহ্নগুলি দেখা গিয়েছিল। আর তাছাড়া
তিনি যতই বড় হচ্ছিলেন ততই তার খ্যাতি বর্ধিত হচ্ছিল। তিনি সকলের প্রতি সমদর্শী ছিলেন। তিনি একজনের পক্ষপাতিত্ব এবং অন্যের অবহেলা করেননি। ভগবানের অবতার অবশ্যই 6টি ঐশ্বর্য সমন্বিত হবেন: সম্পদ, বীর্য, জ্ঞান, সৌন্দর্য, যশ এবং বৈরাগ্য। কথিত হয় যে ঋষভদেব যদিও সর্ব ঐশ্বর্য সমন্বিত ছিলেন, তবুও তিনি জড়ভোগের প্রতি সম্পূর্ণ অনাসক্ত ছিলেন। তিনি ছিলেন জিতেন্দ্রিয়, তাই তিনি সকলের প্রিয় ছিলেন। তার অপূর্ব গুণাবলীর জন্য সকলেই চেয়েছিলেন তিনি যেন পৃথিবী শাসন করেন। অভিজ্ঞ ব্যক্তিরা শাস্ত্রে বর্ণিত লক্ষণের দ্বারা ভগবানের অবতারকে চিনতে পারেন। কতকগুলি মূর্খ মানুষের চাটুকারিতার ফলে কেউ ভগবানের অবতার হয় না। শ্লোক 2। तस्य हवा इत्थं वर्ष्मणा वर्यसा बृहत् श्लोकेन चौजसा बलेन श्रिया यशसा वीर्यशौर्याभ्यां च पिता ऋषभ इतिदं नाम चकार। অনুবাদ: মহারাজ নাভির পুত্র যখন প্রকট হয়েছিলেন তখন তার মধ্যে কবিকুলের বর্ণিত সমস্ত উত্তম গুণ যথা ভগবত লক্ষণ সমন্বিত সুগঠিত দেহ, তেজ, বীর্য, সৌন্দর্য, কীর্তি, প্রভাব এবং উৎসাহ দেখা গিয়েছিল। তার পিতা এই সমস্ত গুণ দর্শন করে তাকে পরম শ্রেষ্ঠ পুরুষ বলে বিবেচনা করে ঋষভ নামে তার নামকরণ করেছিলেন। তাৎপর্য: কাউকে ভগবান অথবা ভগবানের অবতার বলে স্বীকার করতে হলে তার দেহে ভগবানের লক্ষণ রয়েছে কিনা তা দেখা উচিত। মহারাজ নাভির অসাধারণ পুত্রের মধ্যে এই সমস্ত লক্ষণগুলি ছিল। তার দেহ ছিল সুগঠিত এবং তিনি সমস্ত দিব্য গুণাবলী সমন্বিত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং জিতেন্দ্রিয়। তার ফলে তার নামকরণ করা হয়েছিল ঋষভ, যা ইঙ্গিত করে যে তিনি হচ্ছেন পরম শ্রেষ্ঠ পুরুষ। শ্লোক 3। यस्य हीन्द्रः स्पर्धमानो भगवान् वर्षेण ववर्षत् तदवधार्य भगवान् ऋषभदेवो योगेश्वरः प्रहस्यात्मयोगमायया स्ववर्षं जनाभं नामाभ्यवर्षत्। অনুবাদ: অত্যন্ত ঐশ্বর্যশালী দেবরাজ ইন্দ্র মহারাজ ঋষভ দেবের প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছিলেন। তাই তিনি ভারতবর্ষ নামক ঋষভ দেবের মণ্ডলে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। তখন যোগেশ্বর ভগবান ঋষভ দেব ইন্দ্রের অভিপ্রায় বুঝতে পেরে ঈষৎ হেসে তার যোগমায়ার প্রভাবে তার নিজ ভূমি অজনাভ মণ্ডলকে বৃষ্টির দ্বারা সর্বতোভাবে সিঞ্চিত করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকটিতে 2 বার ভগবান শব্দটির প্রয়োগ হয়েছে। ইন্দ্র এবং ভগবানের অবতার ঋষভ দেব দুজনকেই ভগবান বলে বর্ণনা করা হয়েছে। কখনো কখনো নারদ এবং ব্রহ্মাকেও ভগবান বলে সম্বোধন করা হয়। ভগবান শব্দটির অর্থ হচ্ছে ব্রহ্মা, শিব, নারদ অথবা ইন্দ্রের মতো অত্যন্ত ঐশ্বর্যবান এবং শক্তিশালী ব্যক্তি। তাদের সকলকেই অসাধারণ ঐশ্বর্যের জন্য ভগবান বলে সম্বোধন করা হয়। মহারাজ ঋষভদেব হচ্ছেন ভগবানের অবতার এবং তাই তিনি হচ্ছেন প্রকৃত ভগবান। সেই জন্য এখানে তাকে যোগেশ্বর বলে বর্ণনা করা হয়েছে, কারণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ চিন্ময় শক্তি রয়েছে। তাকে বৃষ্টির জন্য ইন্দ্রের উপর নির্ভর করতে হয় না। তিনি নিজেই সমস্ত জল সরবরাহ করতে পারেন এবং এই ক্ষেত্রে তিনি তা করেও ছিলেন। ভগবদ গীতায় বলা হয়েছে, যজ্ঞাদ ভবতি পর্জন্য। যজ্ঞ অনুষ্ঠানের ফলে আকাশে বর্ষার মেঘ হয়। মেঘ এবং বৃষ্টি দেবরাজ ইন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ইন্দ্র যখন তার কর্তব্যে অবহেলা করেন
তখন ভগবান স্বয়ং, যিনি যজ্ঞ বা যজ্ঞপতি নামে পরিচিত, সেই দায়িত্বটি গ্রহণ করেন। তাই তখন অজনাভ বর্ষে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছিল। যজ্ঞপতি যখন ইচ্ছা করেন তখন তিনি অন্য কারো সাহায্য ব্যতীত সবকিছুই করতে পারেন। তাই পরমেশ্বর ভগবানকে সর্বশক্তিমান বলা হয়। কলিযুগে কালক্রমে জলের প্রচন্ড অভাব, অনাবৃষ্টি হবে, কারণ সাধারণ মানুষ তাদের অজ্ঞতা এবং যজ্ঞের উপকরণের অভাবে যজ্ঞ অনুষ্ঠানে অবহেলা করবে। শ্রীমদ্ ভাগবতে তাই উপদেশ দেওয়া হয়েছে, যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। প্রকৃতপক্ষে যজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করা। যদিও এই কলিযুগের মানুষেরা অজ্ঞানাচ্ছন্ন এবং সর্বত্রই অভাব, তবুও সকলেই সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করতে পারে। প্রত্যেক সমাজে প্রতিটি পরিবারই অন্ততপক্ষে প্রতিদিন সন্ধ্যায় সংকীর্তন যজ্ঞ করতে পারে। তাহলে আর সমাজে কোনো উৎপাত থাকবে না এবং বৃষ্টির অভাব হবে না। জড়জাগতিক সুখের জন্য এবং আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য এই যুগের মানুষদের পক্ষে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। শ্লোক 4। नाभिस्तु यथाभिलषितं सुप्रजस्त्वम् अवरुध्याति प्रमोदभरविह्वलो गद्गदाक्षरया गिरास्वैरं गृहीतनरलोकसधर्मं भगवन्तं पुराणपुरुषं मायाविलसित मतिर्वत्सतातेति सानुरागम् उपलालयन् परां निवृत्तिमुपगतः। অনুবাদ: মহারাজ নাভি তার বাসনা অনুসারে শ্রেষ্ঠ পুত্র লাভ করে আনন্দাতিশয্যে বিহ্বল চিত্ত হয়েছিলেন। তিনি অনুরাগ ভরে গদগদ স্বরে তাকে হে বৎস, হে তাত বলে সম্বোধন করতেন। যোগমায়ার প্রভাবে তিনি এই মনোভাব প্রাপ্ত হয়েছিলেন, যার ফলে তিনি পরম পিতা পরমেশ্বর ভগবানকে তার পুত্র বলে মনে করেছিলেন। ভগবানই স্বেচ্ছাক্রমে তার পুত্র হয়েছিলেন এবং একজন সাধারণ মানুষের মতো সকলের সঙ্গে ব্যবহার করেছিলেন। এইভাবে মহারাজ নাভি তার দিব্য পুত্রকে গভীর স্নেহে লালন পালন করতে লাগলেন এবং তার ফলে তিনি চিন্ময় আনন্দ, হর্ষ এবং ভক্তিতে বিহ্বল হয়েছিলেন। তাৎপর্য: এখানে মোহ অর্থে মায়া শব্দটির ব্যবহার হয়েছে। পরমেশ্বর ভগবানকে নিজের পুত্র বলে মনে করে মহারাজ নাভি নিশ্চয়ই মোহগ্রস্ত হয়েছিলেন, কিন্তু সেটি ছিল চিন্ময় মোহ বা যোগমায়া। এই মায়ার দ্বারা প্রভাবিত না হলে কিভাবে পরম পিতাকে নিজের পুত্র বলে মনে করা যায়? ভগবান তার ভক্তের পুত্ররূপে আবির্ভূত হন, ঠিক যেমন শ্রীকৃষ্ণ মা যশোদা এবং নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। এই ভক্তেরা তাদের পুত্রকে কখনো ভগবান বলে মনে করেননি, তাহলে তাদের বাৎসল্য স্নেহ ব্যাহত হতো। শ্লোক 5। विदितानुरागमा पौरप्रकृतिजनपदो राजानाभिरात्मजं समयसेतुरक्षायाम् अभिषिच्य ब्राह्मणेषूपनिधाय सह मेरुदेव्या विशालायां प्रसन्ननिपुणेन तपसा समाधियोगेन नरनारायणाख्यं भगवन्तं वासुदेवम् उपासिनः कालेन तन्महिमानम् अवाप। অনুবাদ: মহারাজ নাভি বুঝতে পেরেছিলেন যে তার পুত্র ঋষভদেব নাগরিকদের, রাজকর্মচারীদের এবং মন্ত্রীদের অত্যন্ত প্রিয়। তার পুত্রের এই জনপ্রিয়তা দর্শন করে বৈদিক ধর্ম অনুসারে প্রজা পালন করার জন্য তাকে সারা পৃথিবীর সম্রাট রূপে অভিষিক্ত করেছিলেন। সেই জন্য তিনি তার রাজকার্যে যারা তাকে পরিচালিত করবে সেই তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের হস্তে ঋষভদেবকে সমর্পণ করেছিলেন। তারপর মহারাজ নাভি
তার পত্নী মেরুদেবী সহ বদরিকাশ্রমে গিয়েছিলেন এবং অত্যন্ত প্রসন্নতা এবং নিপুণতা সহকারে তিনি তপস্যায় রত হয়েছিলেন। পূর্ণ সমাধি যোগে তিনি শ্রীকৃষ্ণের অংশ ভগবান নরনারায়ণের আরাধনা করেছিলেন। তার ফলে যথাসময়ে মহারাজ নাভি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য: মহারাজ নাভি যখন দেখলেন যে তার পুত্র ঋষভদেব জনসাধারণ এবং রাজকর্মচারীদের অত্যন্ত প্রিয় হয়েছেন, তখন তিনি তাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করতে মনস্থ করেন। অধিকন্তু তিনি তার পুত্রকে তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের হস্তে সমর্পণ করতে চেয়েছিলেন। তার অর্থ হচ্ছে যে রাজা তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের পরিচালনায় রাজ্য শাসন করতেন, যারা তাকে মনুসংহিতা আদি বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে উপদেশ দিতেন। বৈদিক নির্দেশ অনুসারে প্রজা শাসন করা রাজার কর্তব্য। বৈদিক বিধান অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণে সমাজ বিভক্ত। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ। সমাজকে এই চারটি বর্ণে বিভক্ত করার পর রাজার কর্তব্য হচ্ছে সকলেই তার বর্ণ অনুসারে বৈদিক নির্দেশ পালন করছেন কিনা তা দেখা। জনসাধারণকে প্রতারণা না করে ব্রাহ্মণ তার কর্তব্য অবশ্যই পালন করবেন। এমন নয় যে যোগ্যতা ব্যতীতই ব্রাহ্মণত্ব লাভ করা যায়। প্রত্যেকে যাতে বৈদিক নিয়ম অনুসারে তার বৃত্তিগত কর্তব্য সম্পাদন করে তা দেখা রাজার কর্তব্য। তারপর জীবনের শেষ ভাগে অবসর গ্রহণ করা ছিল বাধ্যতামূলক। মহারাজ নাভি একজন রাজা হওয়া সত্ত্বেও গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে তার পত্নী সহ হিমালয় পর্বতে বদরিকাশ্রমে গিয়েছিলেন, যেখানে নরনারায়ণের শ্রী বিগ্রহ পূজিত হয়। প্রসন্ন নিপুণেন তপসা পদটি ইঙ্গিত করে যে রাজা অত্যন্ত দক্ষতা সহকারে এবং আনন্দের সঙ্গে সকল প্রকার তপস্যা করেছিলেন। একজন সম্রাট হওয়া সত্ত্বেও তার গৃহের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন পরিত্যাগ করতে তিনি একটুও বিচলিত হননি। কঠোর তপস্যা করা সত্ত্বেও তিনি বদরিকাশ্রমে মহাসুখে ছিলেন এবং সেখানে তিনি সবকিছুই অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পাদন করেছিলেন। এইভাবে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় সমাধি যোগে মগ্ন হয়ে এবং বাসুদেব কৃষ্ণের স্মরণ করে মহারাজ নাভি জীবনের অন্তে সাফল্য লাভ করেছিলেন এবং চিন্ময় ধাম বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছিলেন। এটি হচ্ছে বৈদিক জীবন। মানুষের কর্তব্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়া। তন্মহিমানম অবাপ শব্দ দুটি এই প্রসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীল শ্রীধর স্বামী বলেছেন, মহিমা শব্দটির অর্থ হচ্ছে এই জীবনে মুক্তি। আমাদের এই জীবনে এমনভাবে আচরণ করা উচিত যে দেহত্যাগ করার পর আমরা যেন জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাকে বলা হয় জীবন মুক্তি। শ্রীল বীর রাঘব আচার্য উল্লেখ করেছেন যে ছান্দোগ্য উপনিষদে জীবন মুক্তির 8টি লক্ষণের উল্লেখ করা হয়েছে। এই প্রকার জীবন মুক্তির প্রথম লক্ষণটি হচ্ছে সব রকম পাপ কর্ম থেকে নিরস্ত হওয়া, অপহত পাপ। মানুষ যতক্ষণ মায়ার বন্ধনে থাকে ততক্ষণ তাকে পাপ কর্মে লিপ্ত হতেই হয়। ভগবদ গীতায় এই প্রকার ব্যক্তিদের বলা হয়েছে দুষ্কৃতীন, অর্থাৎ তারা সর্বদা পাপ কর্মে লিপ্ত। কিন্তু যিনি তার জীবদ্দশাতেই মুক্ত হয়েছেন তিনি কোনো পাপ কর্ম করেন না। পাপ কর্ম মানে হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, আমিষ আহার, আসব পান এবং দ্রুত ক্রীড়া। জীবন মুক্তের আরেকটি লক্ষণ হচ্ছে বিজর, অর্থাৎ তাকে বার্ধক্যের কষ্ট ভোগ করতে হয় না। তৃতীয় লক্ষণটি হচ্ছে বিমৃত্যু, অর্থাৎ তিনি নিজেকে এমনভাবে প্রস্তুত করে নেন যাতে তার মৃত্যুর পর তাকে আবার আরেকটি মরণশীল দেহ ধারণ করতে না হয়, তাকে পুনরায় সংসার চক্রে অধঃপতিত হতে হয় না।
আরেকটি লক্ষণ হচ্ছে বিশোক, অর্থাৎ তিনি জড় সুখ এবং দুঃখের প্রতি উদাসীন। আরেকটি লক্ষণ হচ্ছে বীজিঘৎস, অর্থাৎ তার জড় সুখভোগের কোনো বাসনা থাকে না। আরেকটি লক্ষণ হচ্ছে অপিপাসা, অর্থাৎ তার প্রিয়তম প্রভু শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবা ছাড়া তিনি আর অন্য কিছু করতে চান না। অন্য লক্ষণটি হচ্ছে সত্যকাম, অর্থাৎ তার সমস্ত বাসনা পরম সত্য শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে, তাছাড়া তিনি আর অন্য কোনো কিছু চান না। শেষ লক্ষণটি হচ্ছে সত্য সংকল্প, অর্থাৎ তিনি যা বাসনা করেন শ্রীকৃষ্ণের কৃপায় তাই চরিতার্থ হয়। প্রথমত, তিনি তার জড়জাগতিক লাভের জন্য কোনো বাসনা করেন না, এবং দ্বিতীয়ত, তিনি যদি কোনো কিছুর বাসনা করেনও তাহলে তা কেবল পরমেশ্বর ভগবানের সেবা করার জন্যই। তার সেই বাসনা ভগবানের কৃপায় সিদ্ধ হয়, তাকে বলা হয় সত্য সংকল্প। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে মহিমা শব্দটির অর্থ হচ্ছে চিন্ময় বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়া। শ্রী সুখদেব গোস্বামী বলেছেন যে মহিমা শব্দটির অর্থ হচ্ছে ভগবত ভক্ত ভগবানের গুণাবলী অর্জন করেন, তাকে বলা হয় স্বধর্ম বা সমগুণে গুণান্বিত। শ্রীকৃষ্ণের যেমন কখনো জন্ম হয় না এবং মৃত্যু হয় না, ঠিক তেমনি তার যে ভক্ত ভগবানের ধামে ফিরে যান তারও আর কখনো মৃত্যু হয় না এবং এই জড়জগতে তার আর জন্মও হয় না। শ্লোক 6। यस्य पाण्डवेय श्लोका उदाहरन्ति को नु तत्कर्म राजर्षेर्नाभिरन्वाचरेत् पुमान् अपत्यतामगाद्यस्य हरिः शुद्धेन कर्मणा। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, মহারাজ নাভির মহিমা কীর্তন করে প্রাচীন ঋষিরা দুটি শ্লোক রচনা করেছেন। তার একটি হচ্ছে মহারাজ নাভির মতো সাফল্য কে অর্জন করতে পারে, তার মতো কার্যকলাপ কে করতে পারে। তার ভক্তির বশে আকৃষ্ট হয়ে ভগবান তার পুত্রত্ব বরণ করেছিলেন। তাৎপর্য: এই শ্লোকে শুদ্ধেন কর্মণা শব্দ দুটি মাহাত্ম্যপূর্ণ। কর্ম যদি ভক্তি সহকারে সম্পাদিত না হয় তাহলে তা জড়া প্রকৃতির গুণের দ্বারা দূষিত হয়ে যায়। সেই কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় বলা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণ হনত্র লোকহয়ং কর্মবন্ধন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত কর্মই কেবল শুদ্ধ এবং তা জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত নয়। অন্য সমস্ত কর্মই তম, রজ, এমনকি সত্য গুণের দ্বারা কলুষিত। ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সম্পাদিত সমস্ত জড়কর্মই কলুষিত, কিন্তু মহারাজ নাভি কোনো কলুষিত কর্মের অনুষ্ঠান কখনো করেননি। এমনকি যজ্ঞ অনুষ্ঠান করার সময়ও তার কার্যকলাপ ছিল চিন্ময়। তাই তিনি পরমেশ্বর ভগবানকে তার পুত্র রূপে লাভ করেছিলেন। শ্লোক 7। ब्रह्मण्योऽन्यकुतो नाभेर्विप्रा मङ्गलपूजिताः यस्य बर्हिषि यज्ञेशं दर्शयामासुरोजसा। অনুবাদ: দ্বিতীয় শ্লোকটি হচ্ছে মহারাজ নাভির থেকে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ পূজক ভক্ত আর কে আছে, কারণ তিনি যোগ্য ব্রাহ্মণদের পূজা করে তাদের পূর্ণরূপে সন্তুষ্ট করেছিলেন এবং সেই ব্রাহ্মণেরা তখন তাদের ব্রাহ্মণোচিত তেজের দ্বারা মহারাজ নাভির সমক্ষে পরমেশ্বর ভগবান নারায়ণকে প্রত্যক্ষভাবে দর্শন করিয়েছিলেন। তাৎপর্য: যজ্ঞ অনুষ্ঠানকারী ব্রাহ্মণেরা কোনো সাধারণ ব্রাহ্মণ ছিলেন না। তারা এতই শক্তিশালী ছিলেন যে তারা তাদের প্রার্থনার দ্বারা ভগবানকে নিয়ে আসতে পারতেন। তাই মহারাজ নাভি প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। বৈষ্ণব না হলে ভগবানকে ডাকা যায় না। বৈষ্ণব ব্যতীত
অন্য কারো নিমন্ত্রণ ভগবান গ্রহণ করেন না। তাই পদ্মপুরাণে বলা হয়েছে, षट्कर्म निपुणो विप्रो मन्त्रतन्त्र विशारदः अवैष्णवो गुरुर्न स्याद् वैष्णवः स्वपचो गुरुः। বৈদিক জ্ঞানের সমস্ত বিষয়ে পারঙ্গত মহাপণ্ডিত ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন তাহলে তিনি গুরু হওয়ার অযোগ্য, কিন্তু চণ্ডাল কুলোদ্ভূত ব্যক্তিও যদি বৈষ্ণব হন তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য। এই সমস্ত ব্রাহ্মণেরা নিশ্চয়ই বৈদিক মন্ত্র উচ্চারণে অত্যন্ত নিপুণ ছিলেন। তারা বৈদিক আচার অনুষ্ঠান করতে অত্যন্ত পারদর্শী ছিলেন এবং সর্বোপরি তারা ছিলেন বৈষ্ণব। তাই তাদের আধ্যাত্মিক শক্তির বলে তারা পরমেশ্বর ভগবানকে ডেকে আনতে পেরেছিলেন এবং তাদের শিষ্য মহারাজ নাভিকে প্রত্যক্ষভাবে ভগবানের দর্শন করিয়েছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে ওজসা শব্দটির অর্থ হচ্ছে তাদের ভক্তির বলে। শ্লোক ৮। अथः भगवान् ऋषभदेवः स्ववर्षं कर्मक्षेत्रम् अनुमन्यमानः प्रदर्शितगुरुकुलवासो लब्धवरैर्गुरुर्भिरुज्ञातो गृहमेधिनां धर्मानुशिक्षमाणो जयन्त्यामिन्द्रदत्तायाम् उभयलक्षणं कर्म समाम्नायां नातम् अभियुञ्जनात्म जानामात्मसमानानां शतं जनयामास। অনুবাদ: মহারাজ নাভি বদরিকাশ্রমে প্রস্থান করলে ভগবান ঋষভদেব তার রাজ্যকে তার কর্মানুষ্ঠানের ক্ষেত্র বলে মনে করেছিলেন। তারপর স্বয়ং আচরণ করে জীবকে শিক্ষা প্রদান করার জন্য প্রথমে গুরুকুলে বাস করেছিলেন এবং গুরুর নির্দেশ অনুসারে ব্রহ্মচর্য পালন করে গৃহস্থদের কর্তব্য শিক্ষা দিয়েছিলেন। তার শিক্ষা সমাপ্ত হওয়ার পর তিনি গুরুদক্ষিণা প্রদান করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন। তিনি জয়ন্তী নামক পত্নীর পানি গ্রহণ করে তার মাধ্যমে আত্মসদৃশ শতপুত্র উৎপাদন করেছিলেন। তার পত্নী জয়ন্তীকে দেবরাজ ইন্দ্র তাকে দান করেছিলেন। ঋষভদেব এবং জয়ন্তী শ্রুতি এবং স্মৃতি শাস্ত্রের দ্বারা নির্দিষ্ট অনুষ্ঠান পালন করে গৃহস্থ জীবনের এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাৎপর্য: ভগবানের অবতার হওয়ার ফলে ঋষভদেবের সাংসারিক কার্যকলাপ অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না। ভগবদ্গীতায় বলা হয়েছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। তার অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের পরিত্রাণ করা এবং অভক্তদের আসরিক কার্যকলাপ বন্ধ করা। ভগবানের অবতরণের এই দুটিই হচ্ছে উদ্দেশ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে প্রচার করতে হলে নিজে আচরণ করে অন্যদের শিক্ষা দিতে হয়। আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। নিজে একইভাবে আচরণ না করলে অন্যদের শিক্ষা দেওয়া যায় না। ঋষভদেব ছিলেন একজন আদর্শ রাজা এবং তাই সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও তিনি গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন। ঋষভদেবের যদিও গুরুকুলে কোনো কিছু শিক্ষণীয় ছিল না, তবুও তিনি বেদবিদ গুরুর কাছে কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয় তা জনসাধারণকে শেখাবার জন্য গুরুকুলে গিয়েছিলেন। তারপর তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করে বেদের শ্রুতি এবং স্মৃতির নির্দেশ অনুসারে জীবন যাপন করেছিলেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 1-2-101 শ্রীল রূপ গোস্বামী স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, श्रुति स्मृति पुराणादि पंचरात्र विधिं विना ऐकान्तिकी हरेर्भक्तिर् उत्पातायैव कल्पते। শ্রুতি এবং স্মৃতির উপদেশ পালন করা
মানব সমাজের অবশ্য কর্তব্য। তার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে পঞ্চরাত্রিক বিধি অনুসারে ভগবানের আরাধনা করা। প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে জীবনান্তে ভগবত ধামে ফিরে যাওয়া। মহারাজ ঋষভদেব নিষ্ঠা সহকারে এই সমস্ত নিয়ম পালন করেছিলেন। তিনি একজন আদর্শ গৃহস্থ রূপে জীবন যাপন করেছিলেন এবং তার পুত্রদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে পারমার্থিক সিদ্ধি লাভ করতে হয়। তিনি যে কিভাবে পৃথিবী শাসন করেছিলেন এবং অবতার রূপে তার উদ্দেশ্য সাধন করেছিলেন, এগুলি তার কয়েকটি দৃষ্টান্ত। শ্লোক 9। येषां खलु महायोगी भरतो ज्येष्ठश्रेष्ठगुण आसीद्येनेदं वर्षं भारतमिति व्यपदिशन्ति। অনুবাদ: ঋষভদেবের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ ভরত ছিলেন শ্রেষ্ঠ গুণসম্পন্ন মহান ভগবত ভক্ত। তারই নাম অনুসারে এই বর্ষকে লোকে ভারতবর্ষ বলে। তাৎপর্য: ভারতবর্ষ নামক এই গ্রহলোককে পুণ্যভূমিও বলা হয়। বর্তমানে ভারতভূমি বা ভারতবর্ষ হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত একটি ক্ষুদ্র ভূখণ্ড। এই উপমহাদেশকে কখনো কখনো পুণ্যভূমি বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানের মানুষদের বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। চৈতন্য চরিতামৃত আদি 9:41। এই ভূখণ্ডের অধিবাসীরা অত্যন্ত ভাগ্যবান। তারা এই কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে ভারত ভূমির বাইরে গিয়ে সারা পৃথিবীর মঙ্গল সাধনের জন্য তা প্রচার করে তাদের জীবন সার্থক করতে পারেন। শ্লোক 10। तमनुकुशावर्त इलावर्तो ब्रह्मावर्तो मलयः केतुर्भद्रसेन इन्द्रस्पृग्विदर्भः किकट इति नवनवति प्रधानाः। অনুবাদ: ভরতের কনিষ্ঠ আরো 99 জন ভ্রাতা ছিল। তাদের মধ্যে কুশাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মাবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্রস্পৃক, বিদর্ভ এবং কিকট এই 9 জন জ্যেষ্ঠ। শ্লোক 11-12। कविहिर्विरन्तरिक्ष प्रबुद्धः पिप्पलायनः आविर्होत्रोऽथ द्रुमिलश्चमसः करभाजनः इति भागवत धर्मदर्शना नवमहाभागवतास्तेषां सुचरितम् भगवन्महिम्नोपबृंहितम् वसुदेव नारद संवादम् उपशमायनम् उपरिष्टाद्वर्णयिष्यामः। অনুবাদ: তাদের পরবর্তী কবি হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রুমিল, চমস ও করভাজন এই 9 জন মহাভাগবত। তারা ছিলেন শ্রীমদ্ ভাগবতের মহান প্রচারক। পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি সুদৃঢ় ভক্তির জন্য তারা মহিমান্বিত। তাই তারা অতি উন্নত স্তরে অধিষ্ঠিত। চিত্তের শান্তি বিধানকারী তাদের সেই সুন্দর চরিত্র আমি সুখদেব গোস্বামী পরে একাদশ স্কন্ধে বাসুদেব ও নারদ সংবাদে বর্ণনা করব। শ্লোক 13। यवियांस एकाशितिर्जायन्ते याः पितुरादेशकरा महाशालिना महाश्रोत्रिया यज्ञशीलाः कर्म विशुद्धा ब्राह्मणा बभूवुः। অনুবাদ: ঋষভদেব ও জয়ন্তীর উপরোক্ত 49 পুত্রের কনিষ্ঠ আরো 81 জন পুত্র ছিল। তাদের পিতার আদেশ অনুসারে তারা অত্যন্ত বিনীত, বেদনিপুণ, যজ্ঞপরায়ণ
এবং সদাচাররত আদর্শ ব্রাহ্মণ হয়েছিলেন। তাৎপর্য: এই শ্লোক থেকে আমরা ভালোভাবে ইঙ্গিত পাই কিভাবে গুণ এবং কর্ম অনুসারে বর্ণ বিভাগ হতো। ঋষভদেব ছিলেন একজন রাজা, অতএব তিনি ছিলেন ক্ষত্রিয়। কিন্তু তার 100 পুত্রের মধ্যে 10 জন ক্ষত্রিয়োচিত কার্যে যুক্ত হয়ে পৃথিবী শাসন করেছিলেন। 9 জন শ্রীমদ্ ভাগবতের মহান প্রচারক, মহাভাগবত হয়েছিলেন, অর্থাৎ তাদের স্থান ব্রাহ্মণদের ঊর্ধ্বে ছিল। অন্য 81 জন পুত্র অত্যন্ত সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন। এই ব্যবহারিক উদাহরণ থেকে বোঝা যায় যে কিভাবে মানুষ বিশেষ কার্যের যোগ্যতা অর্জন করেন গুণ অনুসারে, জন্ম অনুসারে নয়। জন্ম অনুসারে মহারাজ ঋষভদেবের সব কয়টি পুত্রই ছিলেন ক্ষত্রিয়, কিন্তু গুণ অনুসারে তাদের কেউ ক্ষত্রিয় হয়েছিলেন, কেউ ব্রাহ্মণ হয়েছিলেন এবং 9 জন শ্রীমদ্ ভাগবতের প্রচারক, ভাগবত ধর্ম দর্শনা হয়েছিলেন, যার অর্থ হচ্ছে যে তাদের স্থিতি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দেরও ঊর্ধ্বে ছিল। শ্লোক 14। भगवान् वृषभसंज्ञ आत्मतन्त्रः स्वयं नित्यनिवृत्तानर्थपरम्परः केवलानन्दानुभव ईश्वर एव विपरीतवत्कर्माण्यारभमाणः कालेनानुगतं धर्मम् आचरणेनोपशिक्षयन् तद्विदां सम उपशान्तो मैत्रः कारुणिको धर्मार्थ यशः प्रजानन्दामृतावरोधेन गृहेषु लोकं नियमयत्। অনুবাদ: পরমেশ্বর ভগবানের অবতার ঋষভদেব সম্পূর্ণরূপে স্বতন্ত্র ছিলেন, কারণ তাঁর রূপ ছিল সচ্চিদানন্দ ঘন। 4 প্রকার ভৌতিক ক্লেশের জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি সঙ্গে তার কোনো সংস্পর্শ ছিল না। তার কোন রকম জড় আসক্তি ছিল না। তিনি সর্বদা সকলের প্রতি সমদর্শী ছিলেন। তিনি পরদুঃখে দুঃখী ছিলেন এবং সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী ছিলেন। পরম ঈশ্বর বা পরম পুরুষ হওয়া সত্ত্বেও তিনি একজন সাধারণ বদ্ধজীবের মতো আচরণ করতেন। তাই তিনি কঠোর নিষ্ঠা সহকারে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করতেন। কালক্রমে বর্ণাশ্রম ধর্মের অবহেলা হতে থাকে, তাই তিনি নিজে আচরণ করে অজ্ঞানাচ্ছন্ন জনসাধারণকে বর্ণাশ্রম ধর্ম আচরণের শিক্ষা দান করেন। এইভাবে তিনি জনসাধারণকে ধর্ম, অর্থ, যশ, পুত্রকন্যা, জড়সুখ এবং অবশেষে নিত্য জীবন লাভ করার শিক্ষা প্রদান করেন। তার উপদেশের দ্বারা তিনি মানুষদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে গৃহস্থ আশ্রম থেকেও বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার ফলে সিদ্ধি লাভ করা যায়। তাৎপর্য: বর্ণাশ্রম ধর্ম বদ্ধ জীবদের জন্য, তা তাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করে ভগবানের নামে ফিরে যাওয়ার শিক্ষা দেয়। যে সভ্যতা জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে অবগত নয় তা পশু সমাজের মতো। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নতে বিদু স্বার্থগতিং হি বিষ্ণুম। মানব সমাজের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি সাধন করা, যাতে মানুষ জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির বন্ধন থেকে মুক্ত হতে পারে। বর্ণাশ্রম ধর্ম মানব সমাজকে সম্পূর্ণরূপে উপযুক্ত করে গড়ে তোলে এবং মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দেয়, যাতে বর্ণাশ্রম ধর্ম পালন করার ফলে সফল হওয়া যায়। এই সম্পর্কে ভগবদ গীতা 3:21-24 দ্রষ্টব্য। শ্লোক 15। यद्यच्छीर्षण्याचरितं तत्तद् अनुवर्तते लोकः। অনুবাদ: মহৎ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তা অনুসরণ করে। তাৎপর্য: এই প্রকার একটি শ্লোক ভগবদ গীতাতেও 3:21 পাওয়া যায়।
মানব সমাজের এক শ্রেণীর মানুষদের বৈদিক নির্দেশ অনুসারে যথার্থ শিক্ষা লাভ করে সুযোগ্য ব্রাহ্মণ হওয়া নিতান্ত আবশ্যক। তার নিম্ন স্তরের বর্ণের অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের সেই আদর্শ ব্যক্তিদের কাছে শিক্ষা গ্রহণ করা উচিত। তার ফলে সকলেই পরম চিন্ময় পদ প্রাপ্ত হয়ে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। শ্রীকৃষ্ণ স্বয়ং এই জড়জগৎকে দুঃখালয়ম অশাশ্বতম অর্থাৎ অনিত্য এবং দুঃখ দুর্দশায় পূর্ণ একটি স্থান বলে বর্ণনা করেছেন। দুঃখ দুর্দশার সঙ্গে বোঝাপড়া করলে কেউই এখানে চিরকাল থাকতে পারে না। এই জড়দেহটি এক সময় না এক সময় ত্যাগ করে আমাদের অন্য আরেকটি দেহ ধারণ করতে হবে এবং সেই দেহটি যে মানুষের হবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। জড়দেহ পাওয়া মাত্রই জীব দেহভৃত অথবা দেহী হয়ে যায়, অর্থাৎ তাকে নানা রকম জড় পরিস্থিতির সঙ্গে বোঝাপড়া করতে হয়। মানব সমাজের নেতাদের এমনই আদর্শ হওয়া কর্তব্য যে তাদের অনুসরণ করে মানুষ যেন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। শ্লোক 16। यद्यपि स्वविदितं सकलधर्मं ब्राह्मं गुह्यं ब्राह्मणैर्दर्शितमार्गेण समाधिभिरुपायैर्जनताम् अनुशशास। অনুবাদ: যদিও ঋষভদেব সমস্ত ধর্ম প্রতিপাদক বৈদিক রহস্য স্বয়ংই অবগত ছিলেন, তবুও তিনি নিজেকে একজন ক্ষত্রিয় বলে মনে করে ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে সম, দম, তিতিক্ষাদি সদ্গুণের অনুশীলন করেছিলেন। এইভাবে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুসারে রাজ্য শাসন করেছিলেন, যেই প্রথায় ব্রাহ্মণ ক্ষত্রিয়দের উপদেশ দেন এবং ক্ষত্রিয় শাসক বৈশ্য ও শূদ্রের মাধ্যমে রাজ্য পরিচালনা করেন। তাৎপর্য: ঋষভদেব যদিও বৈদিক উপদেশ পূর্ণরূপে অবগত ছিলেন, তবুও তিনি সামাজিক ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য ব্রাহ্মণদের নির্দেশ পালন করেছিলেন। ব্রাহ্মণেরা শাস্ত্রের নির্দেশ অনুসারে উপদেশ দেন এবং সমাজের অন্য সব কয়টি বর্ণের মানুষ তা অনুসরণ করেন। ব্রহ্ম শব্দটির অর্থ হচ্ছে সমস্ত কার্যের পূর্ণ জ্ঞান, এবং সেই জ্ঞান বৈদিক শাস্ত্রে গোপনীয়তা সহকারে বর্ণিত হয়েছে। ব্রাহ্মণ রূপে যারা পূর্ণ শিক্ষা লাভ করেছেন তাদের সমস্ত বৈদিক শাস্ত্রের জ্ঞান থাকা উচিত এবং সেই সমস্ত শাস্ত্র থেকে তিনি যা লাভ করেছেন তা জনসাধারণের কাছে বিতরণ করা উচিত। জনসাধারণের কর্তব্য হচ্ছে আদর্শ ব্রাহ্মণকে অনুসরণ করা। এইভাবে মন ও ইন্দ্রিয়কে সংযত করার শিক্ষা লাভ করা যায় এবং তার ফলে ধীরে ধীরে পারমার্থিক সিদ্ধি লাভের পথে অগ্রসর হওয়া যায়। শ্লোক 17। द्रव्यदेशकालवयः श्रद्धऋत्विग्विविधोद्देशोपचितैः सर्वैरपि क्रतुभिर्यथोपदेशं शतकृत्व इयाज। অনুবাদ: ভগবান ঋষভদেব শাস্ত্রের নির্দেশ অনুসারে সর্ববিধ যজ্ঞের দ্বারা 100বার যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করেছিলেন। তার সেই সমস্ত যজ্ঞ উপযুক্ত দ্রব্যে সমৃদ্ধ ছিল। যৌবন এবং শ্রদ্ধা সমন্বিত ঋত্বিকদের দ্বারা পুণ্যস্থানে ও শ্রেষ্ঠ কালে সেগুলি সম্পন্ন হয়েছিল। এইভাবে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়েছিলেন এবং তার প্রসাদ সমস্ত দেবতাদের নিবেদন করা হয়েছিল। এইভাবে সেই অনুষ্ঠান এবং উৎসব সর্বতোভাবে সফল হয়েছিল। তাৎপর্য: বলা হয়, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। শ্রীমদ্ ভাগবত 7:6-1। অনুষ্ঠানের সফলতার জন্য তা যুবক এমনকি বালকদের দ্বারাও সম্পাদন করা উচিত, কারণ তার ফলে সেই অনুষ্ঠান সফল হয়। শৈশব অবস্থা থেকেই মানুষদের
বৈদিক সংস্কৃতির, বিশেষ করে ভগবত ভক্তির শিক্ষা দেওয়া উচিত। তার ফলে জীবন সার্থক হয়। বৈষ্ণব দেবতাদের অশ্রদ্ধা করেন না, কিন্তু তা বলে তিনি আবার এত মূর্খও নন যে প্রত্যেক দেবদেবীকে ভগবান বলে মনে করেন। ভগবান হচ্ছেন সমস্ত দেবতাদের ঈশ্বর, তাই দেবতারা তাঁর ভৃত্য। বৈষ্ণব তাঁদের ভগবানের ভৃত্যরূপে জানেন এবং সেই বিচার নিয়ে তিনি তাদের পূজা করেন। ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে যে গুরুত্বপূর্ণ দেবতা শিব, ব্রহ্মা, এমনকি গর্ভোদকশায় বিষ্ণু, মহাবিষ্ণু এবং অন্য সমস্ত বিষ্ণু তত্ত্ব এবং দুর্গা দেবী ইত্যাদি শক্তি তত্ত্ব সকলেরই উপাসনা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি কথাটির দ্বারা গোবিন্দের ভজনা করার মাধ্যমে হয়ে যায়। বৈষ্ণবগণ গোবিন্দের সম্পর্কে দেবতার পূজা করেন, পৃথকভাবে পূজা করেন না। বৈষ্ণবেরা এত মূর্খ নয় যে বিভিন্ন দেবদেবীদের ভগবান থেকে স্বতন্ত্র বলে মনে করবেন। সেই কথা চৈতন্য চরিতামৃতে প্রতিপন্ন হয়েছে। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। শ্লোক 18। भगवतर्षभेण परिरक्षमाण एतस्मिन् वर्षे न कश्चन पुरुषो वाञ्छत्य विद्यमानम् इवात्मनोऽन्यस्मात् कथञ्चन किमपि कर्हिच्चिदवीक्षते भरतर्यनुसवनम् विजृम्भितस्नेहातिशयमन्तरेण। অনুবাদ: কেউই আকাশ কুসুম আকাঙ্ক্ষা করে না, কারণ সকলেই ভালোভাবে জানে যে তার কোনো অস্তিত্ব নেই। ভগবান ঋষভদেব যখন ভারতবর্ষ শাসন করছিলেন, তখন একজন সাধারণ মানুষও কোনো সময় অথবা কোনোভাবে কোনো কিছুর আকাঙ্ক্ষা করত না। অর্থাৎ সকলেই পূর্ণরূপে প্রসন্ন ছিল এবং তাই কারোরই কোনো কিছু চাওয়ার প্রয়োজন ছিল না। সকলেই রাজার প্রতি অত্যন্ত স্নেহশীল ছিল এবং যেহেতু তাদের এই স্নেহ সর্বদা বর্ধিত হচ্ছিল, তাই তাদের আর অন্য কোনো কামনা ছিল না। তাৎপর্য: বাংলায় ঘোড়ার ডিম কথাটি ব্যবহার হয়, কিন্তু যেহেতু ঘোড়া কখনো ডিম পাড়ে না, তাই ঘোড়ার ডিম শব্দটির কোনো অর্থ নেই। সংস্কৃতে খ পুষ্প শব্দটির ব্যবহার হয়, যার অর্থ হচ্ছে আকাশ কুসুম। আকাশে কখনো কোনো ফুল ফোটে না, তেমনি কেউই খ পুষ্প বা ঘোড়ার ডিম সম্বন্ধে আগ্রহী নয়। মহারাজ ঋষভদেবের রাজত্বকালে জনসাধারণ এমনই প্রাচুর্যের মধ্যে ছিল যে তাদের কখনো কোনো কিছু চাইতে হতো না। মহারাজ ঋষভদেবের সুশাসনের ফলে জীবনের সমস্ত প্রয়োজনীয়তাগুলি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হতো। তার ফলে সকলেই পূর্ণ প্রসন্নতা অনুভব করত এবং তাদের কোনো অভাব ছিল না। সেটি হচ্ছে আদর্শ সরকারের রাজ্য শাসন। কুশাসনের ফলে যদি প্রজারা অসুখী থাকে, তাহলে রাষ্ট্রনেতাদের নিন্দা করা হয়। এই গণতন্ত্রের যুগে মানুষেরা সাম্রাজ্যবাদকে অপছন্দ করে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সমগ্র পৃথিবীর সম্রাট কিভাবে বৈদিক নীতি অনুসারে প্রজাদের জীবনের সমস্ত প্রয়োজনগুলি সরবরাহ করে তাদের পূর্ণরূপে সন্তুষ্ট রেখেছিলেন। তার ফলে ভগবান ঋষভদেবের রাজত্বকালে সকলেই সুখী ছিল। শ্লোক 19। स कदाचिदटमानो भगवान् वृषभो ब्रह्मा वर्तगतो ब्रह्मर्षि प्रवरसभायां प्रजानां निशाम् अयन्ति नामात्मजानवहितात्मनः प्रश्रय प्रणय भरसुयन्त्रितानप्युपशिक्षयन्निति होवाच। অনুবাদ: কোনো এক সময় ভগবান ঋষভদেব ভ্রমণ করতে করতে ব্রহ্মাবর্তে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে শ্রেষ্ঠ মহর্ষিদের সভায় তার পুত্রেরা অত্যন্ত মনোযোগ সহকারে ব্রহ্মর্ষিদের
উপদেশ শ্রবণ করছিলেন। সেই সভায় সমস্ত প্রজাদের সম্মুখে ঋষভদেব তার পুত্রদের শিক্ষাদান করেছিলেন, যদিও তারা ছিলেন সংযত চিত্ত এবং প্রণয় বিনয়াদি গুণান্বিত। তিনি তাদের উপদেশ দিয়েছিলেন যাতে ভবিষ্যতে তারা খুব ভালোভাবে পৃথিবী শাসন করতে পারেন। তিনি বলেছিলেন, তাৎপর্য: কেউ যদি দুঃখ দুর্দশায় পূর্ণ এই জগতে শান্তিপূর্ণভাবে বাস করতে চায়, তাদের কাছে ভগবান ঋষভদেবের উপদেশ অত্যন্ত মূল্যবান। পরবর্তী অধ্যায়ে ঋষভদেব তার পুত্রদের এই অমূল্য উপদেশগুলি দান করেছেন। ইতি ভগবান ঋষভদেবের চরিত্র কথা নামক শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।